ভাবুন তো, এমন একটি শহরের কথা যেখানে আজ থেকে প্রায় 11,000 বছর আগে থেকেই মানুষ বসবাস করছে। যখন পৃথিবীর অধিকাংশ মানুষ ছিল শিকারী ও সংগ্রাহক, যখন মিশরের পিরামিডও নির্মিত হয়নি, যখন রোম, লন্ডন কিংবা বেইজিংয়ের অস্তিত্বই ছিল না, তখন এই শহরের মানুষ ঘরবাড়ি তৈরি করছিল, কৃষিকাজ করছিল এবং ধীরে ধীরে একটি সংগঠিত সমাজ গড়ে তুলছিল। হাজার হাজার বছরের যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, সাম্রাজ্যের উত্থান পতন এবং অসংখ্য ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকেও শহরটি আজ পর্যন্ত টিকে আছে। এই শহরের নাম জেরিকো। ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের মতে এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন, ধারাবাহিকভাবে বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে অন্যতম। আর অনেক গবেষক একে বিশ্বের সবচেয়ে পুরনো শহর হিসেবেও উল্লেখ করেন। বর্তমানে জেরিকো অবস্থিত ওয়েস্ট ব্যাংক অঞ্চলে, জর্ডান নদীর কাছাকাছি। শহরটি জেরুজালেম থেকে প্রায় 25 কিলোমিটার পূর্বে অবস্থিত। ভৌগোলিকভাবে জেরিকো অত্যন্ত অনন্য, কারণ এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 258 মিটার নিচে অবস্থিত। এই কারণেই একে পৃথিবীর সবচেয়ে নিচু উচ্চতায় অবস্থিত শহরগুলোর একটি বলা হয়। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ কৃষি ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। খেজুর, কলা এবং বিভিন্ন ফল উৎপাদনের জন্য শহরটি বিশেষ সুনাম রয়েছে। জনসংখ্যার দিক থেকেও জেরিকো খুব বেশি বড় নয়। এখানে প্রায় 20 থেকে 25,000 মানুষের বসবাস। কিন্তু ইতিহাসের দিক থেকে এর গুরুত্ব পৃথিবীর অনেক বড় শহরের চেয়েও বেশি। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায়, জেরিকো অঞ্চলে মানুষের বসতির প্রমাণ পাওয়া যায় প্রায় 960 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ আজ থেকে 11,000 বছরেরও বেশি আগে। সেই সময় মানব সভ্যতা এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। হাজার হাজার বছর ধরে মানুষ শিকার ও বন্য ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করলেও ধীরে ধীরে তারা স্থায়ী বসতির দিকে অগ্রসর হতে শুরু করে। আর সেই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল জেরিকো। এখানকার মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে, কৃষিকাজকে জীবনের প্রধান ভিত্তি বানায় এবং গম, যব সহ বিভিন্ন শস্য উৎপাদন শুরু করে। পাশাপাশি পশুপালনও বৃদ্ধি পায়। এভাবেই জেরিকো মানব সভ্যতার ইতিহাসে স্থায়ী বসতি গড়ে তোলার অন্যতম প্রাচীন উদাহরণ হয়ে ওঠে। তবে প্রশ্ন হলো, পৃথিবীতে এত জায়গা থাকতে মানুষ কেন জেরিকোতেই বসতি গড়েছিল? এর প্রধান কারণ ছিল পানি। জেরিকোর কাছে অবস্থিত একটি বিশাল প্রাকৃতিক ঝর্ণা হাজার হাজার বছর ধরে এই অঞ্চলে বিশুদ্ধ পানির যোগান দিয়ে আসছে। প্রাচীন যুগে পানি ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। যেখানে নির্ভরযোগ্য পানির উৎস ছিল, মানুষ সেখানেই বসতি স্থাপন করত। এই পানির কারণে কৃষিকাজ সহজ হয়ে ওঠে এবং মানুষ দীর্ঘ সময় ধরে একই স্থানে বসবাস করতে পারে। ধীরে ধীরে ছোট্ট একটি বসতি পরিণত হয় একটি সুসংগঠিত শহরে। জেরিকোর সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এর প্রাচীন প্রতিরক্ষা ব্যবস্থা। প্রত্নতাত্ত্বিকরা এখানে একটি বিশাল পাথরের দেওয়াল এবং টাওয়ারের সন্ধান পেয়েছেন, যার বয়স প্রায় 10,000 বছর। ভাবুন একবার, যখন পৃথিবীর অধিকাংশ মানুষ এখনও ছোট্ট ছোট্ট দলে বিভক্ত হয়ে বসবাস করছিল, তখন জেরিকোর মানুষ বিশাল পাথরের কাঠামো নির্মাণ করছিল। এই দেয়াল কয়েক মিটার উঁচু ছিল এবং এর সঙ্গে ছিল একটি বিশাল টাওয়ার। এমন স্থাপনা নির্মাণের জন্য প্রয়োজন ছিল পরিকল্পনা, সংগঠন এবং বিপুল শ্রমশক্তি। এই কারণেই অনেক গবেষক মনে করেন এটি মানব ইতিহাসে প্রথম দিকের নগর প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। এই আবিষ্কার আমাদের জানায় যে সেই সময়ের মানুষ আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি সংগঠিত ও দক্ষ ছিল। জেরিকোর আরেকটি বিশেষত্ব হলো এটি যেন হাজার বছরের ইতিহাসের একটি জীবন্ত জাদুঘর। এই শহরের উপর দিয়ে অসংখ্য সভ্যতা অতিক্রম করেছে। নব্যপ্রস্তর যুগের মানুষের পর এখানে এসেছে ব্রোঞ্জ যুগের সংস্কৃতি। এরপর কনানীয়, মিশরীয়, গ্রিক, রোমান, আরব এবং অটোমান সহ আরও নানা সাম্রাজ্য এই অঞ্চল শাসন করেছে। প্রতিটি যুগ তাদের নিজস্ব সংস্কৃতি, স্থাপত্য ও ঐতিহ্যের ছাপ রেখে গেছে। ফলে জেরিকোর মাটির নিচে ইতিহাসের অসংখ্য স্তর জমা হয়ে আছে। প্রত্নতাত্ত্বিকরা যখন খনন কাজ করেন, তখন একের পর এক যুগের নিদর্শন বেরিয়ে আসে, যেন মাটির নিচে লুকিয়ে আছে মানব সভ্যতার একটি বিশাল টাইম ক্যাপসুল। শুধু ইতিহাস নয়, ধর্মীয় গুরুত্বের কারণেও জেরিকো বিশ্বজুড়ে পরিচিত। ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম তিনটি ধর্মের সঙ্গেই এই শহরের গভীর সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাইবেলে জেরিকোর নাম বহুবার উল্লেখ করা হয়েছে। বিখ্যাত ব্যাটেল অফ জেরিকো এর কাহিনী বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পরিচিত। খ্রিস্ট ধর্মের ইতিহাসেও এই শহরের বিশেষ গুরুত্ব রয়েছে। এই কারণে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক ও ধর্মীয় শরণার্থী জেরিকোতে ভ্রমণ করেন। 19 শতাব্দীর শেষ ভাগ থেকে জেরিকোতে ব্যাপক প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হয়। গবেষকরা এখানে হাজার হাজার বছরের পুরনো ঘরবাড়ি, মৃৎশিল্প, সরঞ্জাম, অস্ত্র এবং মানব কঙ্কালের সন্ধান পান। সবচেয়ে আকর্ষণীয় আবিষ্কারগুলোর মধ্যে ছিল মানুষের খুলি সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি।
কিছু খুলিকে প্লাস্টার দিয়ে আবৃত করে মুখমণ্ডলের আকৃতি পুনর্গঠন করা হয়েছিল। এটি ইঙ্গিত দেয় যে সেই সময়ের মানুষ তাদের পূর্বপুরুষদের স্মরণ করার জন্য বিশেষ আচার অনুষ্ঠান পালন করত। এই আবিষ্কারগুলো মানব সমাজের প্রাথমিক ধর্মীয় ও সামাজিক আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। অবশ্য একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করার মতো, পৃথিবীর অনেক প্রাচীন শহর ইতিহাসের পাতায় হারিয়ে গেছে, কিন্তু জেরিকো টিকে আছে হাজার হাজার বছর ধরে। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, পানির সহজলভ্যতা। দ্বিতীয়ত, উর্বর কৃষিজমি। তৃতীয়ত, এর কৌশলগত অবস্থান। প্রাচীন যুগে এটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথের কাছাকাছি ছিল, ফলে ব্যবসায়ী, ভ্রমণকারী এবং বিভিন্ন সংস্কৃতির মানুষের নিয়মিত যাতায়াত ছিল এই অঞ্চলে। এসব সুবিধার কারণেই শহরটি বারবার ধ্বংস হয়ে যাওয়ার পরও পুনর্গঠিত হয়েছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এখানেই বসবাস করে আসছে। আজকের জেরিকো একটি আধুনিক শহর। এখানে রয়েছে স্কুল, কলেজ, হাসপাতাল, হোটেল, বাজার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু আধুনিকতার মাঝেও শহরটি তার হাজার বছরের ঐতিহ্য ধরে রেখেছে। পর্যটকরা এখানে এসে প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানগুলো ঘুরে দেখতে পারেন এবং মানব সভ্যতার একেবারে শুরুর সময়ে নিদর্শন প্রত্যক্ষ করতে পারেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এখনও জেরিকো নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে, কারণ প্রতিটি নতুন আবিষ্কার মানব ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করে। তবে একটি মজার প্রশ্ন থেকেই যায়, জেরিকো কি সত্যিই পৃথিবীর সবচেয়ে পুরনো শহর? যদিও জেরিকোকে বিশ্বের সবচেয়ে প্রাচীন ধারাবাহিকভাবে বসবাসযোগ্য শহর হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয়, কিছু গবেষকগণ আরও কয়েকটি শহরের নাম উল্লেখ করেন। ওইসব শহরেরও কয়েক হাজার বছরের ইতিহাস রয়েছে। তবে জেরিকোর ক্ষেত্রে যে প্রাচীন বসতির প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে তা অন্য অনেক শহরের তুলনায় আরও পুরনো। এই কারণেই অধিকাংশ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় জেরিকোকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচনা করা হয়। জেরিকো শুধু একটি শহর নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সৃষ্টিশীলতা, অভিযোজন ক্ষমতা এবং টিকে থাকার ইচ্ছা কতটা শক্তিশালী হতে পারে। আর সেই কারণেই পৃথিবীর সবচেয়ে পুরনো শহর জেরিকো আজও ইতিহাসের অন্যতম বিস্ময়, যা 11,000 বছরের গল্প বুকে নিয়ে দাঁড়িয়ে আছে আধুনিক বিশ্বের সামনে। আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ফ্রেম বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।